সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে দেখা করতে। গত রবিবার রেমাল ঝড় তো প্রচুর তাণ্ডব দেখিয়েছে। তো সেই সব ঝড় ঝঞ্ঝা কাটিয়ে আপনারা সবাই ভালো আছেন তো? আজ তো বুধবার, আজকে প্রত্যেক দিনের মতন আজকেও ব্যস্ততম দিন। আজকে এই এখন সকাল 7টা বাজে, তাই সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আপনাদের সাথে একটু দেখা করতে। সকালবেলা উঠেই না আজকে উনি বলেছেন যে আজকে টিফিনে একটু চাউ করো। আর সত্যি কথা বলতে কি জানেন, আমার না গাজর বিনস এগুলো সব ফুরিয়ে গেছে আজকে। তো বলেছেন কি করব বলুন, আলু পেঁয়াজ দিয়েই ওই জন্য আজকে চাউটা করে ফেলছি। এইবার চাউ করতে যা যা লাগবে রেখেছি সেগুলো আপনাদের দেখাই। এই যে চাউ ছাড়িয়ে রেখেছি, আর একটু আলু কেটে নিয়েছি, একটু শসাও কেটে নিয়েছি, আর পেঁয়াজ। আর শুধু আলু পেঁয়াজ দিয়ে বলে আজকে দুটোর বদলে 3টে ডিম নিয়েছি। কড়াতে আলুটা দিয়ে দিয়েছি সেদ্ধ করব বলে। আর এখানে একটু গরম জল বসিয়েছি চাউটার জন্য। এই যে চাউটাকে গরম জলে একটু ভিজিয়ে দিলাম। এইবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে এবার তুলে নিই। আর এখানে চাউটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে কড়া থেকে তুলে নিই। তারপরে পেঁয়াজ ডিম এইসব ভাজবো, ভেজে চটপট চাউ করে নেব। আমার আবার জানেন, কেউ কিছু খেতে চাইলে না করে দিলে যেন কেমন একটা মনটা খারাপ লাগে। তাই জন্য ভাবি যে ঘরে যা জিনিস আছে তাই দিয়েই যেভাবে হোক জিনিসটা বানিয়ে দিই রান্নাটা। এবার পেঁয়াজটাকে ভেজে নেবো, ডিমটাকে ভেজে নেবো, নিয়ে চটপট করে দেবো। তেল দিয়ে আগে ডিমটা ভেজে নিই। ডিম খেতে না আমার খুব ভাল লাগে জানেন, ডিমের যে কোনো রেসিপি আমার খুব প্রিয়। একটু নুন দিয়ে দিলাম ডিমের মধ্যে। এইবার ডিমটাকে একটু নেড়ে নিই ভালো করে। আগে ডিমটা ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজের সঙ্গে ডিমটা দিলে না পেঁয়াজের মধ্যে ডিমটা বড্ড জড়িয়ে যায়। এবারে ডিমটাকে আগে একটু কুচো কুচো করে ভেজে নিই। এবার ডিম ভাজাটা ঝুড়ো ঝুড়ো করে হয়ে গেছে। এবার ডিমটাকে তুলে নেবো, নিয়ে পেঁয়াজটাকে ভাজবো। কড়াতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এইবার পেঁয়াজটা ভাজবো বলে। একটু তেলটা হলে মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। এবার গরম হয়ে গেছে, এবার এতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হলে এর মধ্যে আবার আলুটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। পেঁয়াজটা ততক্ষণ হতে থাক। এই পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দিই। আলুটা তো সেদ্ধ করাই আছে, 2-4 মিনিট নাড়লেই এটা হয়ে যাবে, চাউটা দিয়ে দিতে পারবো। এই যে আলুটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, 2-1 মিনিট নাড়লেই হয়ে যাবে। আলুটা 2-4 মিনিট নেড়ে নিয়েছি, এইবার এতে চাউটা দিয়ে দেবো। চাউটা তো আগে সেদ্ধ করেই রেখেছি। এবার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে চাউ। যখন দেবো তখন উপরে একটু শসা দিয়ে দেবো, তাহলে খেতেও ভালো লাগবে। এইবার আমার চাউ রেডি হয়ে গেছে। এইবার এর উপর একটু শসা ছড়িয়ে আর খেতে দিয়ে দেবো। চাউটা না তলা থেকে একটু ভালো করে নেড়ে দিতে হয়, নাহলে তলাটায় তো একটু আটকে আটকে যায়,
সেই জন্য একটু ভালো করে তলা উপর করে দিতে হয়, যাতে জিনিসটাও ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে। এই যে দুজনের চাউ রেডি হয়ে গেছে, এবার চটপট খেয়ে ফেলি। জল খাবার তো খাওয়া হয়ে গেল, এবার যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভাবছি সেটা হলো যে রেমাল তো রবিবার মধ্যরাতে হয়েছে, তো তখন ব্যাপারটা অতটা ভালোভাবে বোঝা যায়নি, কিন্তু তার পরের দিন ছিল সোমবার। ওই দিন তো সারা দিন ঝোড়ো হাওয়া বয়েছে প্রচণ্ডভাবে, আর বৃষ্টি তো মারাত্মক বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার ফলে আমার বাগানের ছোট ছোট গাছগুলোর খুবই ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমার বাড়িরও কোথায় কি হয়েছে সমস্যা, সেগুলো চলুন আপনাদের একটু দেখাই। এই যে আমার বাগানের জবা গাছটা, ঝড়ের আগে কি সুন্দর ছিল দেখুন, তরতাজা লাল টুকটুকে কি সুন্দর জবা ফুলগুলো হয় রোজ, অনেকগুলো করে ফুল ফোটে প্রত্যেক দিন। এগুলো ঝড়ের আগে দেখাচ্ছি কতখানি তরতাজা ছিল, হাওয়ায় দুলছে ফুলগুলো, নিজের বশেই কি সুন্দর সব রয়েছে নিজেরা। গাছের ফুল তুলে ঠাকুরের পায়ে দিতে কত ভালো লাগে না। এবার ঝড়ে দেখুন কি অবস্থা, টবটা উপড়ে গেছে, শিউলি গাছটা কতটা হেলে গেছে, কলা গাছটা দেখুন কতটা হেলে গেছে, আর নিম গাছটা অনেকটা হেলে আমার বাড়ির ছাদের কাছাকাছি চলে এসেছে। নিম গাছটা তো বেশ একটু বড় গাছ, বেশ খানিকটা হেলে গেছে ঝড়ে, গিয়ে আমার বাড়ির ছাদের কাছাকাছি চলে এসেছে। এই যে দেখুন নয়নতারা গাছ, এটা না আপনা থেকেই আমার বাড়ির ফাটল থেকে জন্মেছে, খুব সুন্দর অনেক ফুল হয় প্রতিদিন। কত তরতাজা দেখুন গাছটা, রোদ্দুরে একদম ঝলমল করছে, ফুলে ফুলে রোজ ভরিয়ে দেয় গাছটাকে। এই বৃষ্টিতে দেখুন কি অবস্থা, গাছটা একেবারে শুয়ে পড়েছে, নিজের ভার রাখতে পারেনি। এইটা সোমবার সকালের ছবি আপনাদের দেখাচ্ছি। রেমালের ল্যান্ডফল তো হয়েছিল রাত্রিবেলা, রবিবার দিন মধ্যরাতে, তো তখন তো সেরম ভাবে কিছু বোঝা যায়নি। পরের দিন সারা দিন এই প্রভাবটা ছিল, প্রচন্ড হাওয়া ছিল আর বৃষ্টি তো হয়েছিল মারাত্মকভাবে। গাছপালা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কিরকম অবস্থা ছিল। এই আশঙ্কা করেই না আমি আমার বাগানের কিছু টব, ছাদের এই জায়গায় আমার কিছু টব ছিল, এগুলোকে আমি আগে থেকেই সরিয়ে আমার ঘরের ভেতর রেখে দিয়েছিলাম, যাতে গাছপালাগুলো এই বৃষ্টি ঝড়ের হাত থেকে বেঁচে থাকে। এই যে দেখুন টবগুলোকে আমি ভেতরে রেখে দিয়েছি, যাতে গাছগুলোর কোনো অসুবিধে না হয়, ঝড়ের বৃষ্টির প্রভাব থেকে এরা বাঁচতে পারে। ছোট ছোট গাছ তো, এদের ক্ষমতা খুবই সীমিত। আর এই গাছটা না, এটা হচ্ছে সাদা ফুলের গাছ, এইটার টবটা এত ভারী হয়ে গিয়েছিল যে একে তুলে আর ভেতরে দিতে পারিনি। ছাদের এই জায়গাটায় থাকে গাছটা,
তাই জন্য এই টবটাকে ঠেলে দেওয়ালের দিকে করে দিয়েছিলাম, যাতে ঝড়ের থেকে বাঁচতে পারে। আজকে সকালে না ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে জানেন, আপনাদের সাথে নিয়ে চলুন আজকে, এখন এই বিকেল বেলা খুলে দেখি কি আছে পার্সেলটার মধ্যে। সকালবেলা অত কাজের মাঝে না পার্সেলটা এসেছে, খুলে আর দেখাই হয়নি। এখন বিকেল বেলা তো হয়ে গেছে, তাই ভাবলাম যখন এতক্ষণ দেখিইনি, তখন আপনাদের সাথে নিয়েই চলুন দেখি পার্সেলটার মধ্যে কি আছে। তো কাটা হয়ে গেছে, এবার দেখি চলুন এর মধ্যে থেকে কি কি বেরোয়। এই যে এক ডাব্বা পেন, আর এই যে একটা ক্লাসমেটের নোটবুক। আসলে কি হয়েছে জানেন, এই নোটবুকটা কেন আনিয়েছি, যে আমার ওই স্টুডেন্টদের কিছু প্রশ্ন উত্তর বা কিছু ইম্পর্টেন্ট জিনিস লিখে রাখতে হয় আমাকে, তার জন্য আমি এই রকম নোটবুক আনাই। তো সেই নোটবুকটা আমার ফুরিয়ে গেছে, তাই জন্য ভাবলাম একটা নোটবুক আনানো যাক। আর পেনের কথা আর বলবেন না, আমি হচ্ছে পেনের সাপ্লায়ার। যত বাড়িতে পেন লাগে, আমার হাজব্যান্ড তো পেন কোথায় ফেলে ভগবান জানে, একবার করে দিই আর কোথায় হারিয়ে যায়। আর স্টুডেন্টরাও তো মাঝে মধ্যে পেন আনতে ভুলে যায়, সবই আন্টির কাছ থেকে নিতে হয়। সেই জন্য আমি একেবারে বেশি করে পেন আনিয়েছি, যাতে অনেক দিন চলে যায়। এই দেখুন অনেকগুলো পেন আনিয়েছি, অনেক দিন চলবে। তাহলে দেখা হয়ে গেল আমার ফ্লিপকার্টে কি কি এলো, নোটবুক আর পেন। তাহলে বন্ধুরা, আজকে রেমাল ঝড়ের ব্যাপারে অনেক কিছু ছবি কথা আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো প্রকৃতি যে বারবার আমাদের এই রোষানলে ফেলছে, এর থেকে বাঁচার কি আমাদের কোনো উপায় নেই? তো চলুন না আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই অঙ্গীকার করি, প্রকৃতিকে একটু সুস্থ রাখার চেষ্টা করি। আমরা সবাই মিলে একটু গাছ বসাই, যার বাড়ির পাশে পাশে যেটুকুনি জায়গা আছে সেইটুকুনিতে দুটো চারটে করে গাছ বসাই। আর আমরা চেষ্টা করি যে প্রকৃতির গরম ভাবটা যাতে কম হয়। আজকাল তো আমাদের বাড়িতে সবারই বাড়িতে এই প্রতিটি ঘরে ঘরেই এসি ধরুন, সেটা চারটে ঘরে চারটে এসি না চালিয়ে চলুন না আমরা একটা বা দুটো এসি চালিয়ে সবাই মিলে একটা ঘরে একসঙ্গে বসে সময় কাটাই, তাহলেও তো প্রকৃতি কিছুটা রক্ষা পাবে। আর আমাদের এখন তো সবাই কিছুটা ছাড়া ছাড়াই সব ফ্ল্যাট বাড়ি উঠেছে, গাছ কাটা হচ্ছে, সেই জায়গায় ফ্ল্যাট বাড়ি তোলা হচ্ছে। তো এইগুলোকেও যথাসম্ভব আমরা রোধ করতে পারি। তাহলে আজ এই যে বারবার আমরা প্রকৃতির কাছে মানে বিপর্যস্ত হচ্ছি, বারবার এইসব ঝড় বৃষ্টি এইসব হচ্ছে, এইগুলো তাহলে অনেকটাই কম করা যায়, তাই নয় কি? তাহলে চলুন না আমরা আজকে কাঁধে কাঁধ মিলিয়ে এই অঙ্গীকারটা নিই যে আমাদের প্রকৃতিকে বাঁচাতেই হবে, আমরা সবাই মিলে প্রকৃতিকে সুস্থ করার চেষ্টা করব। আজকের মতো তাহলে চলি বন্ধুরা। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার তো অবশ্যই করছেন জানি। তো ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সুখী থাকবেন। নমস্কার।